को जोहार सगुन सगुन जोहार तेहेन यूनाइटेड फोरम ऑल आदिवासी ऑर्गेनाइजेशन এর আহ্বানে আছে কলকাতা রানী রাসমোহনের যে বিশাল বিক্ষোভ সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে আমার সম্ভবত দ্বিতীয় র্যালি। এই যে পতাকা আপনারা দেখছেন সবুজ হলুদ এবং লাল, এটা পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতার বর্ধমান বীরভূম যে আদিবাসী গাঁওতা রয়েছে সেই গাঁওতার শয়ে কর্মী কিন্তু আমাদের এই ফর্মের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। আজ হলুদ সবুজ বিভিন্ন কোনো সংগঠনের নেতৃত্বে বিভিন্ন কোনো সংগঠনের এর পতাকা নিয়ে কিন্তু আজ কলকাতার বুকে ছেয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতা। এই দ্বিতীয় র্যালিটি সম্ভবত আমাদের আদিবাসী গাঁওতার র্যালি দেখছেন। ওনাদের পতাকা সবুজ হলুদ লাল পতাকায় পুরা হাওড়া ব্রিজ আজকে ছেয়ে গেছে। এর ইতিহাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আদিবাসী মানুষ আজ জনগণের স্বার্থে, আদিবাসী মানুষের স্বার্থে আজ কিন্তু একজোট ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। সেই লড়াইয়ের মধ্যমণি যারা রয়েছেন, একদম বছরের প্রথম দিন, সেই বছরের প্রথম দিনেই এই হাড় কাঁপানো শীতে কলকাতার বুকে ন্যূনতম 8 থেকে 7% এখানকার যে ওয়েদার সেই 8% নেমে গেছে। সেই 8%-এর মধ্যেও যে আদিবাসী মানুষ আজ যৌথভাবে একটা আওয়াজ তুলছে, তার আজ প্রমাণ কিন্তু এই কলকাতার বুকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই 12টি দাবি দীর্ঘ কয়েক বছর যাবৎ ধরেই কিন্তু আমরা তার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা উত্থাপন করে আসছি, দাবি পেশ করে আসছি, কিন্তু সেগুলোর সুষ্ঠু সমাধান আজও পর্যন্ত কিন্তু হয়নি। তাই একরকম বাধ্য হয়ে এই কলকাতার বুকে আমাদেরকে এই বিক্ষোভ সমাবেশে বা রাজ্যের বিভিন্ন জেলার মানুষকে এখানে সমবেত হতে বাধ্য করেছি। কেন কিনা এ রাজ্যে যেভাবে আদিবাসীদের উপর নির্যাতন হয়েছে গত 4 মাস পূর্বে, তা অত্যন্ত নিন্দনীয়, তা অত্যন্ত দুঃসহ, তা অত্যন্ত নিষ্ঠুর, যার আদিবাসী সমাজ কখনোই এটাকে মেনে নিতে পারে।